বলে ভাইবার জন্য তোমাদের 3টা কেস থাকবে। একটা হচ্ছে ইয়ারে সিএসএম, একটা ডেভেটেড নেজাল সেপ্টাম, আর একটা হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। ইয়ারের এক্সামিনেশনে তোমরা যেটা করবে আমরা বলে দেব ডান কান বা বাম কানের যে কানে সিএসএম থাকবে। ধরো আমি ডান কান বাম কান এক্সামিন করতে বললাম, তাহলে আমি আগে হেডলাইট করব। হেডলাইট করে হেডলাইট করার সময় এটা দেখবা, এটা হাতে নিবা আগে। অস্থির হওয়ার কিছু নাই, এরকম করে উল্টাপাল্টা করার কোনো দরকার নাই। এটা মাথায় আস্তে করে দেখে নিবা যে এটা কোন দিকে উপরে, এটা উপরে থাকবে। হ্যাঁ, তারপরে তুমি হেডলাইট করবা। ঠিক আছে, এটা যদি তোমার লুজ হয় তাহলে এই যে এখানে ছোট বড় করার জায়গা আছে। হ্যাঁ, করলাম, এই যে মাথায় দিলাম, তারপর এটা নিচে বাটন। তারপর আমি কান পরীক্ষা করব। কানে প্রথম ফেললাম লাইট, ফেলে আমি কান এভাবে দূর থেকে আগে একটু দেখবো, তারপরে এই যে সামনে পালপেট করলাম, পিছনটা টেনে আমি পোস্টেরিয়র অরিকুলার স্পেস দেখবো, পালপেট করবো, ব্যথা ট্যাথা নাই। হ্যাঁ, কোনো সোয়েলিং নাই। দেখার পরে তারপর আমি কানটা বড়দের ক্ষেত্রে আপওয়ার্ড ব্যাকওয়ার্ড টেনে আমি কানের এক্সটার্নাল অডিটরি ক্যানেল দিয়ে টিম্প্যানিক মেমব্রেন দেখবো। অনেকের ক্ষেত্রে দেখা যায়, আবার অনেকের ক্ষেত্রে টিম্প্যানিক মেমব্রেন সরাসরি দেখা যায় না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা অরাল স্পেকুলাম দিব। তোমাদের ছোট এই যে এটা, হ্যাঁ, এটা কানে ঢুকিয়ে দেখলাম। দেখার পরে যদি আমরা তো তোমাদের যে পেশেন্টগুলো দিব সেগুলো সিএসএম এর পেশেন্টটা আমরা ক্লিন করেই দিব। ঠিক আছে, তারপরে এক্সটার্নাল যদি জিজ্ঞেস করে যে ডিসচার্জ থাকলে তুমি দেখলা কিভাবে টিম্প্যানিক মেমব্রেন, বলবা যে তোমরা এই যে জবসন হর্ন প্রোবের মধ্যে ইয়ে লাগাবা, একটা কটন পেঁচিয়ে। এগুলো সব এক্সটার্নালি সামনে করতে হবে। আমরা তো চেষ্টা করব আগে, আমি এক্সটার্নালের সাথে কথা বলছি, তোমাদেরকে আগে কেস দিয়ে দিব। তারপরেও এমনও হতে পারে যে উনি চলে আসছে আগে, তখন তোমাদেরকে করতে হবে। এটা হচ্ছে জবসন হর্ন প্রোব। এটাতে অল্প একটু কটন, হালকা করে যে কটন বার্ডের মতো অল্প একটু কটন নিয়ে তারপর ড্রাই ক্লিনিং করে কটনটা ফেলে দিয়ে যাবে না। এটা কানের মধ্যে এন্ট্রি করলে যদি কটনটা ভিতরে থেকে যায় থাকবে কেন? এটা তো টাইট করে লাগাবা তুমি, এরকম এইখানে দেখো সিলেটেড, এটাতে টাইট করে এরকম পেঁচাই নিলে ইয়ে হবে না। তারপর ক্লিন করে আমরা টিম্প্যানিক মেমব্রেন দেখবো। তারপরেও যদি দেখা না যায় সেক্ষেত্রে অটোস্কোপ দিয়ে দেখবো। ঠিক আছে, অটোস্কোপ এই যে খোলো তো, এটা দাও নিচেরটা, এটা অটোস্কোপ। অটোস্কোপ বাম কানে দেখতেছি, বাঁ হাতে। হ্যাঁ, বাম কানে বাঁ হাতে এদিকে সুইচ দেখে আমি এই যে দেখলাম। ঠিক আছে, তাহলে মাথা একটু কাছে নিয়ে আমি টিম্প্যানিক মেমব্রেন দেখলাম। আর যদি ডান কান দেখি আমি ডান হাতে, এই যে হাত নিচের দিকে মেশিন উপরে, এটাও হাত নিচের দিকে মেশিন উপরে দেখলাম। দেখার পরে আমার এরপরে হচ্ছে তোমার রিনি টেস্ট। রিনি টেস্ট হচ্ছে এটা হচ্ছে কত আইডল, কত 256 আইডল। হ্যাঁ, সরি 512। এটা হচ্ছে তোমার 256। এটার পার্টগুলো বেস, থাম রেস্ট, শোল্ডার, ফর্ক। এটার আপার 1/3 লোয়ার 2/3 আমি ভাইব্রেট করবো এবং পেশেন্টকে আগে বলবো যে আমি আপনার কানের সামনেও ধরবো, পিছনেও ধরবো, আপনি কোনটা ভালো শোনেন বললেন। এই যে সামনেও ধরলাম, পিছনেও ধরলাম। এটা অনেকক্ষণ ধরে রাখার দরকার নেই, অথবা আগে পিছনেও ধরতে পারো, তারপরে সামনে। এই যে ফর্কগুলো এরকম প্যারালাল থাকবে। তারপর এবং পিছনে ধরার সময় খেয়াল করবা চুলের উপরে যেন না পড়ে, মাসলে যেন না পড়ে, বোনসের উপর, মাস্টার্ড বোনস দেখে তুমি রিনি টেস্ট ইউজুয়ালি পজিটিভ। দুইটা কানেই তো করবো, তাই না? যদি বলে দেই ইয়ার এক্সামিন করো তাহলে দুইটা, আর যদি বলে দেই বাম কান, তুমি এত পাজল হয়ে না প্লিজ। এই 2টা কানেই করবো না 3টা কানেই করবো, দরকার নেই, বলেই দিব। তখন যেটা বলবো ওটা মনোযোগ দিয়ে খেয়াল করবা যে কি বলতেছি। তাহলে রিনি টেস্ট পজিটিভ নেগেটিভ বুঝে যাবা। তারপরে হচ্ছে ওয়েবার টেস্ট। আমি পেশেন্টকে বলবো আমি আপনার মাথার মাঝখানে ধরবো, আপনি কোন কানে শুনতে পান এটা বলবেন, নাকি মাঝখানে শুনতে পাচ্ছেন। তাহলে আবারও ভাইব্রেট করে আমি মাথার মাঝখানে ধরলাম এবং আমার ধরার সময় যে আমার এবারে ধরাটা হয় নাই, আমি কিন্তু এখানে ধরছি, এখানে ধরতে হবে। হ্যাঁ, ধরে এই যে আমি এখানে ধরলাম, কোন কানে শুনতে পাচ্ছে। যদি ডেফনেস থাকে, কন্ডাকটিভ ডেফনেস, তাহলে কন্ডাকটিভ ডেফনেস থেকে রেফার হবে। তাহলে হচ্ছে তোমার লেটারালাইজ টু
ডেফ ইয়ার বা লেফট ইয়ার। তোমরা রাইট লেফট বলবা, ডিজিজ বলার দরকার নেই। আর যদি ভাইবাতে জিজ্ঞেস করে তখন অন্য কার্ড কোশ্চেনে তখন তোমরা বলবা যে ল্যাটারালাইজ টু ডিজিজ ইয়ার। আর যখন এক্সামিন করবা তখন তুমি তো জানতেছো কোন কানে রেফার হচ্ছে, তাহলে ল্যাটারালাইজ টু লেফট ইয়ার। তারপরে গেল হচ্ছে এরপরে হচ্ছে এবিসি টেস্ট। এবিসি টেস্টে আমি আবার পেশেন্টকে আগে সবগুলোতেই কিন্তু ইনস্ট্রাকশন দিব। রিনি টেস্টে বলবো সামনে ধরবো, পিছনে ধরবো, ওইবারে হচ্ছে মাঝখানে ধরবো কোন দিকে শুনতে পাচ্ছেন। আর এবিসি হচ্ছে আমি আপনার কানের পিছনে ধরবো, এটা খুব মনোযোগ দিয়ে শুনবা। আপনি যখন শুনতে পাবেন না তখন হাত তুলবেন। এই যে আমি ধরলাম, তারপর যখন শুনতে পেলো না হাত তুললো, আমিও আমার কানের ট্রেগাস বন্ধ করে আমিও আমার মাস্টার প্রসেসিং করে ধরবো, তাহলে শুনতে পাচ্ছি কিনা দেখবো। যদি আমি শুনতে না পাই তাহলে হচ্ছে ওর সাথে আমার কি ইকুয়াল। আর যদি আমি শুনতে পাই তাহলে পেশেন্টের রিডিউসড গেল। টিউনিফর্ম টেস্ট শেষ। তারপর হচ্ছে ফেশিয়াল নার্ভ টেস্ট। পেশেন্টের মাথায় ধরে বলবা যে উপরের দিকে তাকাইতে, তারপর চোখ বন্ধ করতে বলবা, গাল ফুলাতে বলবা, চিক দেখা দাঁত দেখাইতে বলবা। এগুলো হচ্ছে তোমার ফেশিয়াল নার্ভ টেস্ট। ফিস্টুলা টেস্ট হচ্ছে পেশেন্টকে বলবা, পেশেন্টকে তো আমরা এরকম পিছনে সাপোর্ট চেয়ারেই বসাই, তারপরেও যদি এক্সটার্নাল জিজ্ঞেস করে কি কি ইয়ে ফলো করবা, একটা সাপোর্ট থাকবে চেয়ারের পিছনে এবং পেশেন্টকে বলবো যে আমি আপনার কানে কয়েকটা চাপ দিব, আপনার যদি মাথা ঘুরে আপনার ভয়ের কিছু নাই, আপনি আমাকে বলবেন, বাস। আর তুমি পেশেন্টের মাথা ঘুরলে তো এটা তো আর কার্টুনের মতো মাথা এমনি ঘুরবে না, তাই না? হ্যাঁ, পেশেন্ট তোমার পেশেন্টের চোখের দিকে তাকায় থাকবা বসে, নিস্টেগমাস হচ্ছে কিনা দেখার জন্য, ঠিক আছে? তাহলে কানের এক্সামিনেশন শেষ। কান থেকে প্রশ্ন কি আসবে? তোমার কেস কি ছিল? আমার কেস ছিল লেফট সাইডে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া ড্রাই ভ্যারাইটি, ঠিক আছে? এটা ওয়েট হলেও তোমরা পরীক্ষার সময় বলবা যে ড্রাই ভ্যারাইটি। তারপরেও পরীক্ষার দিন আমরা বলে দিব। এটা এখন আমি এরকম বলতেছি, সিচুয়েশন কেমন হবে ওরকম আমি তো জানি না। হ্যাঁ, তাহলে পরীক্ষার সময় বলবা যে আমি আপনার কানের পেছনে আমার কেস ছিল লেফট সাইডে অনেক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া টিউবোটিম্পানিক ভ্যারাইটি ড্রাই। টিউবোটিম্পানিক ভ্যারাইটি ড্রাই। টিউবোটিম্পানিক কিভাবে বুঝলা? টিউবোটিম্পানিক পার্টে তোমার পার্ট স্টেন্স সাথে পারফোরেশন, এই জন্য টিউবোটিম্পানিক ভ্যারাইটি। এটা কি কোনো মানে সেফ না আনসেফ? ভ্যারাইটি আনসেফ না কেন? কোলেস্ট্রল ডেভেলপ করবে না। এটা ট্রিটমেন্ট কি হবে? তুমি তো বলে দিছো ড্রাই ভ্যারাইটি, তুমি বললাই যে মাইরিঙ্গোপ্লাস্টি, সরাসরি মাইরিঙ্গোপ্লাস্টি। মাইরিঙ্গোপ্লাস্টি তোমার কিভাবে করে, কি নিয়ে করে তুমি আবার দেখাবে না, এমন জায়গায় দাঁড়াচ্ছো আমি পিছনে গেলে চাপা খেয়ে যাবো। টেম্পোরালিস ফাসা থেকে আমরা ফাসা নিয়ে মাইরিঙ্গোপ্লাস্টি করবো। আর মাইরিঙ্গোপ্লাস্টির কমপ্লিকেশন কি হতে পারে? এই যে গ্রাফ নেব, গ্রাফটা রিজেক্ট হতে পারে, সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি হতে পারে, মিলিয়াস ইনকাস্টেপিস বোনসগুলো ইনজুরি হতে পারে, তারপর তোমার টিম্পানিক মেমব্রেনের ফেশিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। হ্যাঁ, তাহলে কি হতে পারে? যদি টাঙে কটা টিম্পানি টেস্ট সেন্সেশন পাবে না। টেস্ট সেন্সেশন কোনটার জন্য দায়ী? এখন বললাম এটা গেল শেষ। এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে, ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ গুলো কি কি? 5টা ব্রাঞ্চ কি কি? টেম্পোরালিস, এখানে এইভাবে আসো পুরা। প্রথমে কি টেম্পোরালিস, জাইগোম্যাটিক, ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার, আর এখানে সার্ভাইকাল। তাহলে গেল হচ্ছে কানের। আর কিছু আছে বাকি? কানের নাই। কার কোশ্চেন? কানের সব করবা। এই ফিস্টুলা, এখানে ফিস্টুলা থাকে। ফিস্টুলা কোন ইয়ারের এক্সামিনেশন? ইনার ইয়ারে। ইনার ইয়ারে সেমি সার্কুলার ক্যানেলে যদি ফিস্টুলা থাকে তাহলে তোমার নিস্টিগমাস হতে পারে, ভার্টিগো হতে পারে। তাহলে ফিস্টুলার জন্য আমরা ট্র্যাগাসে প্রেস করব। ট্র্যাগাস এটা 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 ট্র্যাগাসে প্রেস করব, তাহলে ফিস্টুলা টেস্ট পজিটিভ বা নেগেটিভ। যদি মাথা ঘোরায় নিস্টিগমাস হয় তাহলে ফিস্টুলা পজিটিভ। তারপরে হচ্ছে তোমার এগুলো আমরা করি হচ্ছে কোয়ান্টিটি না কোয়ালিটি দেখার জন্য। আর কোয়ান্টিটি দেখার জন্য আমরা কি করতে পারি? পিউরটন অডিওমেট্রি, ইম্পিডেন্স অডিওমেট্রি, এসআরটি। তারপরে হচ্ছে কানের কাট কোশ্চেন করবা সব।
এরপরে আসো নোজ এক্সামিনেশনে আমি পেশেন্টের আবারও হেডলাইট পরে আমি এই যে সাইনাসগুলো দেখবো। চশমা খুলতে হবে পেশেন্টের, চশমা খুলে এই যে আমি এই পাশ, প্রথমে এই পাশ, তারপরে আবার এদিকে করে এদিকটা করে আমি এই পাশ করে ভেস্টিবুল অফ নোজ দেখবো। ভেস্টিবুল অফ নোজ শুধু হাত দিয়ে এইভাবে দেখবা। তারপরে হচ্ছে থোডিকাম নেজাল স্পেকুলাম, এই যে প্রথমে এটা কি ব্লেডগুলো তোমার দিকে থাকবে, প্রথমে তোমার দিকে থাকবে, তারপরে পেশেন্টের দিকে যাবে। রিস্ট ঘোরাবা, সাথে সাথে ফিঙ্গারও ক্রস করবা, মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গার ক্রস করে পেশেন্টের নাকে ঢুকাবা। ঢুকানোর পরে হচ্ছে তোমার ফুল ক্লোজ করে ঢুকাবো, বের করার সময় সেমি ক্লোজ করে বের করবো। কেন? নাকে ভিব্রেসিগুলো নাহলে টাইট করে লেগে ছিঁড়ে যাবে, পেশেন্ট ব্যথা পাবে। আর ঢুকানোর পরে প্রথমে আমি এভাবে যখন দিব তখন শুধু ফ্লোর দেখতে পাবো, এরপরে আবার একটু ক্লোজ করে সেমি ক্লোজ করে এটা এরকম করে ঘুরিয়ে এভাবে দেখবো লেটারাল ওয়াল আর মিডিয়াল ওয়াল দেখার জন্য। সেপ্টাম আর লেটারাল ওয়াল দেখবো। লেটারাল ওয়ালে কি কি আছে? টার্মিনাল, মেটাস। আর মিডিয়াল ওয়ালে সেপ্টামের ফর্মেশন জানো, সেপ্টামের ব্লাড সাপ্লাই করে নিবা। এবং হ্যাঁ, নাকের কেস পড়লে তোমার দেখাইতে হবে না? হ্যাঁ, তো তোমার উপরে করবা, নিজের উপরে করো। তারপর দেখার পরে হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যান্টিরিয়র রাইনোস্কোপি। পোস্টেরিয়র রাইনোস্কোপি করার জন্য তোমার টাং ডিপ্রেসর লাগবে, আর হচ্ছে পিএনএস মিরর, যেটা বাঁকা, আমরা দিয়ে দেবো পরীক্ষার সময়। আচ্ছা, এখানে পিএনএস মিরর দিয়ে টাং ডিপ্রেসরের কোন পার্টটা আমরা দিই? মোটাটুকু। এই যে এটা আমার হাতে থাকে আর এটা পেশেন্ট। এই যে পিএনএস মিররে, এটা বাঁকাটা পিএনএস মিরর, এই সাইডটা একটু গরম করে তারপর আমরা টাং ডিপ্রেস করে এটা পিছন দিকে ইভুলার পিছন দিয়ে ঢুকাবো। এটা তোমাদের করার দরকার নাই, জাস্ট এটা তোমরা হাতে নিবা, আমরা তখন মনে করে দেবো যে দরকার নেই। তারপরে হচ্ছে যদি এক্সটার্নাল থাকে না, মিরর পার্টে গরম করবা টর্চ লাইট জিজ্ঞেস করতে পারি, দিয়ে বলবো যে মিরর পার্টটা গরম থাকে ডিফগিং করার জন্য। তুমি যে শ্বাস নিবা এটা তো ফগি হয়ে যাবে, ডিফগিং করার জন্য, নাহলে তুমি দেখতে পাবা না। তো তোমার মাথায় কিন্তু তখন হেডলাইট থাকতে হবে। গেল, আমার তো গলা শুকায় যাচ্ছে, ওই ইয়েকে ডাকো, একটু পানি খাবো বা একটু চা আনতে বলো, মিস করবে। ভিডিও বন্ধ করো। পেশেন্টের লিপ দেখবা, তারপর না করতে বলবা, টাং দেখবা, চিক দেখবা, টিথ, গাম, এগুলো দেখে কোনো ইনজুরি না থাকলে তারপর তুমি টাং বের করতে বলবা না, কিন্তু এটা তোমরা ভুল করে ফেলো। টাং বের না করে টাং ডিপ্রেসার দিয়ে আমরা হেডলাইট মাথায় থাকবে মাস্ট। আমি হেডলাইট পরে থাকবো? আচ্ছা, তাহলে টাং দেখলা, টনসিল দেখলা। টনসিল ইউজুয়ালি আমরা বড়টা, মানে যেটা টনসিল, ক্রনিক টনসিলাইটিসের কার্ডিনাল ফিচার কি? তাহলে আমরা এনলার্জটা দিব। এনলার্জ থাকতে পারে, ফাইব্রোস্টও থাকতে পারে। হ্যাঁ, টনসিল মে বি এনলার্জড অর ফাইব্রোস্ট। এখন তোমাদের ক্ষেত্রে তোমরা ভাইবা, এই যে এতগুলো জীবনে কতগুলো ভাইবা দিছো হিসাব ছাড়া, তাই না? বসে কার্ডগুলো গুনতে পারো যে কতগুলো ভাইবা দিছো, সাপ্লি খেলে আরো দিতে পারো। তাইলে এখন বুঝো তাহলে কতগুলো ভাইবা দিয়ে আসছো। এখন ভাইবার কোশ্চেন যদি তোমরা না বুঝো, যে তোমাকে এখন আমি বলে দিলাম যে টনসিলের কার্ডিনাল ফিচার কি, তোমাকে ভাইবাতে জিজ্ঞেস করলো যে তোমার পেশেন্টের কি পেয়েছো, তখন তুমি বললা যে আমি ক্রনিক টনসিলাইটিস পেয়েছি। কিভাবে বুঝলা? তুমি তখন বলা শুরু করো কি টনসিল মে বি এনলার্জড অর ফাইব্রোসড। এটা কি ঠিক? তোমার পেশেন্টের তুমি কি পাইছো সেটাই বলবা। টনসিলস আর এনলার্জড, অ্যান্টেরিয়র পিলার ফ্লাশড আউট। তারপর হচ্ছে যদি অ্যান্টেরিয়র পিলারে প্রেস করেছি, ইনসেটেড পাস বের হয়ে আসছে কোন দিক দিয়ে? ক্রিপ্ট অফ ম্যাগনা দিয়ে। আরেকটা হচ্ছে জুগুলো ডায়াগস্টিক লিম্ফোন পালপেবল এবং নন টেন্ডার। টেন্ডার কেন? টেন্ডার দেখিওটে। হ্যাঁ, তোমার পেশেন্টকে তুমি কি পেলা? এখানে একটাই শুধু ঝামেলা করো, এটা হচ্ছে তোমরা বলে ফেলো এনলার্জড অর ফাইব্রোসড, এটা বলবা না, যেটা পাইছো সেটাই বলবা। যে পেশেন্ট আসবে ওর এনলার্জ থাকবে, শিওর না। আমি কখনো শিওর না কোন পেশেন্টটা আসে। ঠিক আছে, ওটা তোমরা দেখে নিবা, পরীক্ষার দিন সকালবেলা আমরা বলে দিব। ঠিক আছে, তাহলে এনলার্জড অথবা ফাইব্রোসড, অ্যান্টেরিয়র পিলার ফ্লাশড আউট, অ্যান্টেরিয়র পিলারে প্রেস করার পরে ইনসেটেড পাস বের হয়ে আসে ক্রিপ্ট অফ ম্যাগনা দিয়ে,
আর জুগুলো ডায়াগস্টিক লিম্ফ নোড পালপেবল এবং নন টেন্ডার। জুগুলো ডায়াগস্টিক লিম্ফ নোডটা কোথায় থাকে? হাফ ইঞ্চ বিলো এন্ড বিহাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল। এবং জুগুলো ডায়াগস্টিক নাম কেন করা হয়েছে? এটা পোস্টেরিয়র বেলি অফ ডায়াগস্টিক ইন্টারনাল জুগুলার ভেইনের মাঝখানে এটার সিচুয়েশন, এই জন্য জুগুলো ডায়াগস্টিক লিম্ফ নোড। তারপরে তোমার টনসিল দেখলাম, আর হচ্ছে এরকমই আরেকটা সোজা আছে যেটা, ওইটা হচ্ছে আইএল মিরর। ওটাতেও সেম হচ্ছে মিরর পার্টে গরম করব, টাং ডিপ্রেসার দিয়ে টাং ডিপ্রেস করে এটা আমি গলার ভিতরে ঢুকাবো। আমি এখানে এটার ইমেজটা দেখবো, কি দেখবো? বেজ অফ দি টাং দেখবো, তারপরে দুই সাইডে পাইরিফর্ম ফোসা দেখবো, এরিটেনয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, তারপরে কি বলে ভোকাল কর্ড, ট্রাকিয়াল রিং গুলো দেখবো। তারপরে হচ্ছে এটা এক্সামিনেশন শেষ হলো, শেষ হলো, বাকি আছে কিছু? হ্যাঁ, এই থাইরয়েড কি থাইরয়েড সার্জারিতে দেবেন? একটু আগে কিন্তু আমি বলছি লিম্ফ নোড, যেগুলো ডায়াগস্টিক লিম্ফ নোড, তাহলে লিম্ফ নোড পালপেট করতে হবে। পিছনে গিয়ে দাঁড়িয়ে সাবমেন্টাল সাবমেন্ডিবুলার, যেগুলো সাবমেন্টাল সাবমেন্ডিবুলার, যেগুলো ডায়াগস্টিক, পিওরিকুলার, পোস্টারিকুলার, অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন এতটুকু পর্যন্ত, সুপ্রাস্টার্নাল, সুপ্রাক্লাভিকুলার, তারপর পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন, সাবঅক্সিপিটাল, ম্যাম অ্যান্টিরিয়র চেইনটা করার সময় যেদিকে ঘাড় ঘোরাবো তার অপোজিট অপোজিট সাইডে। ম্যাম যেদিকে ঘাড় ঘোরাবো ওই দিকে করবো না, তাহলে রিল্যাক্স হলে ফিল করতে পারবো না। যেখানে এটা তখন উপরে উঠে আসবে। ম্যাম পোস্টারিয়র চেইন কি শুধু এই জায়গায় পোস্টেরিয়র চেইন এখান থেকে শুরু করে ট্রাপিজিয়াস মাসল বরাবর এখান থেকে, ট্রাপিজিয়াস থেকে শুরু করবো। এই যে হ্যাঁ এদিক থেকে আসবে, এই যে সাবঅক্সিপিটাল, ম্যাম সবটুকু কি পিছে দাঁড়িয়ে করবো? সবটুকু পিছে দাঁড়িয়ে। লিম্ফ নোড পিছনে। আমি বারবার বলছি ইএনটি তে তোমরা এটা করবা না, এরকম 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 গোতানোর কিছু নাই, এরকম। অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন পুরাটা, অ্যান্টেরিয়র যে ট্রায়াঙ্গেল, হ্যাঁ অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে পুরাটা হাত দিয়ে দেখবা। পোস্টেরিয়র সার্ভাইকাল চেইনটাও এরকম হাত দিয়ে যাও। জাস্ট হাত বুলাই যাবো, প্রেস করবো। না তোমরা বোধহয় মেডিসিনে হ্যাঁ, এরকম, হ্যাঁ, হ্যাঁ না এইভাবে এভাবে এত কিছু করার দরকার নেই। ঠিক আছে, শেষ এক্সামিনেশন শেষ। এবার কার্ড কোশ্চেন। কার্ড কোশ্চেন তোমরা আগেও পড়ছো, তোমাদের ব্লগ পোস্টিং এও পড়ানো হয়েছে, তারপরে ওয়ার্ডের শেষেও, ওয়ার্ডের বোধহয় তোমরা আগের গুলো পেয়েছি। আগের গুলো আমরা ওখানে বড় কোশ্চেন গুলো ইউজুয়ালি যেগুলো একটু ঝামেলা লাগে তোমাদের, এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন নতুন কোশ্চেন দেখবা। নতুন কোশ্চেন হচ্ছে তোমরা পাইছো কিন্তু ব্লকের সময়, হ্যাঁ ম্যাম ওখানে কম ছিল, আজকে ওখানে 10টা ইয়ে ছিল, এখানে রিপিট ছবি অনেক রিপিট আছে 10টা নতুন, আর আগের ধরো আরো 8-10টা আছে। পরীক্ষার সময়